জামাই শ্বশুর বাড়ি গিয়ে কোনো কথা বলে না। শালিরা শালারা কত তামাশা করতে আসে, সে কোনো উচ্চবাচ্য করে না। শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপচাপ বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই নাকি বোকা। বাবা বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দেব। বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে, শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সবার সাথে একটু আলাপ সালাপ করবি, শালা শালিদের সাথে একটু হাসি তামাশা করবি, তবেই না সবাই বলবে বেশ ভালো জামাই। ছেলে মাথা নত করে রইল। বাবা বুঝলো এবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে তার উপদেশ মতো কাজ করবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুর বাড়ি এসেছে। এসে বৈঠকখানার এক কোণে চুপ করে বসে আছে। শ্বশুর এসে জিজ্ঞাসা করলো, কি বাবাজি, চুপ করে বসে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? জামাই উত্তর দিল, ভালো আর আছে কই, কদিন হলো আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। হাতে একটা লাঠি নিয়ে যাকেই দেখেন তাকেই মারতে আসে। শ্বশুর মশাই বলল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে একবার দেখতে যাব। জামাই বলল, শ্বশুর মশাই যাবেন তো? খুব সাবধানে যাবেন, একটা লাঠি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার বাবা যদি আপনাকে মারতে আসে তাহলে লাঠি উঁচু করে আপনিও মারতে যাবেন। দুই একটা লাঠির ঘা বাবার মাথায় পড়লেই বাবা শান্ত হয়ে যাবেন, তারপর আর কিছু বলবেন না। শ্বশুর মশাই বলল, ঠিক আছে, তাই করব, কাল সকালে তোমার বাবাকে একবার দেখতে যাব তাহলে। জামাই শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলো। বাবা জিজ্ঞাসা করলো, কিরে, শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে আসলি কেন? ছেলে বলল, ফিরে না এসে উপায় কি, আমার শ্বশুর মশাইয়ের মাথা খারাপ হয়েছে, যাকেই দেখে তাকেই লাঠি ঘুরাতে ঘুরাতে মারতে আসেন। বাবা বললেন, তাহলে তো খুব খারাপ খবর, কালকে সকালেই একবার তোর শ্বশুরকে দেখতে যাব। ছেলে বলল, আপনি তো যাবেন, তবে খুব সাবধানে যাবেন, একটা লাঠি ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসে তাহলে লাঠির কয়েক ঘা তার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন, কিন্তু কয়েক ঘা না মারলে তিনি আপনাকে মারতেই থাকবেন। সাবধান, সঙ্গে লাঠি না নিয়ে যাবেন না। পরের দিন সকালে দুই গ্রাম থেকে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাতে ঘুরাতে বের হলো। মাঝপথে এসে দুই বেয়াইয়ের সাথে দেখা। শ্বশুর মশাই লাঠি উঁচু করে বলল, এই। বাবাও তেমনি লাঠি ঘুরিয়ে বলল, এই। তারপর দুই বেয়াইতে লাঠি পেটাপেটি আরম্ভ হলো। সে কি যেমন তেমন মারামারি? পাড়ার লোকেরা ছুটে এসে দুই বেয়াইকে আলাদা করে ধরে রাখলো। তারপরে বলল, কি হলো কি, দুই বেয়াইয়ের ভিতরে এত ভাব মহব্বত, এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি? শ্বশুর তখন বলল, কাল জামাইয়ের মুখে শুনলাম বেয়াই পাগল হয়ে গেছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়ে দুই এক ঘা মারলেই নীরব হয়ে যায়। বাপ বলল, ওই শয়তান ছেলে বেয়াইয়ের সম্পর্কেও বাড়িতে এসে এই একই কথা আমাকেও বলেছে। এখন এ বেয়াই আর ও বেয়াই দুজন দুজনের সাথে আলাপ করে সম্পূর্ণটা জানতে পারলো। বাবা বাড়ি ফিরে ছেলেকে ধমক দিয়ে বলল, ওরে বেল্লিক বিহায়া, তোর শ্বশুর সম্পর্কে এরকম মিথ্যা কথা আমাকে কেন বানিয়ে বলেছিলি? ছেলে বিনীতভাবে বলল, আপনি শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে কথাবার্তা বলার উপদেশ দিয়েছিলেন, আমি সেখানে গিয়ে একটি মাত্রই কথা বলেছি, তাতেই এত? অনেক কথা বললে না জানি কি হতো। তাহলে বন্ধুরা, পল্লী কবি জসিমউদ্দিনের লেখা ছোট্ট একটা মজার গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।